সৌরভ একজন জনপ্রিয় ইউটিউবার ছিল। ভূতের গল্প শোনা এবং ভৌতিক জায়গায় ভিডিও বানানো ছিল তার শখ। তার চ্যানেলের নাম ছিল রহস্যের খোঁজে। মানুষ তার ভিডিও দেখে ভয় পেত, আবার অনেকেই তাকে নিয়ে ঠাট্টা মশকরাও করত। কিন্তু সৌরভ এসব নিয়ে মাথা ঘামাত না। তার একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব ভুতুড়ে জায়গায় গিয়ে সত্যটা ক্যামেরায় ধারণ করা। একদিন সে ইন্টারনেটে খুঁজতে খুঁজতে আমেরিকার একটি ভয়ঙ্কর জায়গা সম্পর্কে জানতে পারে, কালো প্রাসাদ। বহু বছর আগে এই প্রাসাদটি ছিল এক সমৃদ্ধ বাড়ি, যেখানে বাস করত এলিসা নামের এক জাদুকরী মহিলা। লোকমুখে প্রচলিত ছিল যে সে প্রতি 2 বছর অন্তর তার বাড়ির চাকরদের মাথা কেটে কালো জাদুর মাধ্যমে অদ্ভুত শক্তি সঞ্চয় করত। গ্রামবাসী যখন এই সত্য জানতে পারে, তখন তারা একত্রিত হয়ে প্রাসাদটিতে আগুন ধরিয়ে দেয়। সেই থেকে প্রাসাদটি এক ভগ্নপ্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়, আর গ্রামবাসীরা এটিকে অভিশপ্ত এলাকা বলে মানতে থাকে। সৌরভের মনে হল এই প্রাসাদে রাত কাটাতে পারলে তার ভিডিও সবার মাঝে সাড়া ফেলে দেবে। সে তার ড্রাইভারকে নিয়ে সেখানে পৌঁছাল। বাইরে তখন ঝোড়ো হাওয়া বইছিল এবং গাছপালা থেকে এক ধরনের ভয়ঙ্কর শব্দ আসছিল। প্রাসাদটি দেখে সৌরভের বুক কেঁপে উঠল। পুরো ভবনটি কালো রঙে আচ্ছন্ন, দেয়ালে জীর্ণ দাগ, জানালার কাঁচ ভাঙা, আর চারদিকে অদ্ভুত শীতলতা। সে ক্যামেরা অন করল। ভেতরে ঢোকার সাথে সাথে তার মাথার পাশ দিয়ে কিছু একটা দ্রুত গতিতে ছুটে গেল। চমকে উঠে সে চারদিকে তাকাল, কিন্তু কিছুই দেখতে পেল না। কয়েক কদম এগোতেই কিছু একটা তার হাতে আঘাত করল এবং ক্যামেরাটি মাটিতে পড়ে গেল। সৌরভ টর্চ জ্বালিয়ে চারপাশ দেখল। প্রাসাদের ছাদে অসংখ্য বাদুড় উল্টো হয়ে ঝুলেছিল। দেয়ালে মোটা মোটা মাকড়সার জাল। এক কোণে কয়েকটি পুরনো ছবি ঝুলছিল। একটি ছবিতে সে এলিসাকে দেখল। ভয়ঙ্কর এক কালো পোশাকে, তার চোখে ছিল অদ্ভুত জলজলে দৃষ্টি, যেন সে এখনও কারো দিকে তাকিয়ে আছে। সৌরভ ক্যামেরা আবার তুলে নিয়ে ভিডিও রেকর্ড করতে লাগল। হঠাৎ বাতাসের এক ঝাপটায় সে মাটিতে পড়ে গেল। এরপর সে তার ফোনের ভিডিও দেখতে গিয়ে যা দেখল, তাতে তার বুক কেঁপে উঠল। পুরো প্রাসাদের ভেতর অসংখ্য কাটা মাথা ভেসে বেড়াচ্ছে। মাথাগুলো ফিসফিস করে কথা বলছিল। কান পেতে সৌরভ শুনতে পেল, এখান থেকে চলে যা, না হলে তুইও আমাদের মতো হবি। সৌরভ ভয়ে ঘেমে উঠল, কিন্তু নিজেকে সামলে আবার রেকর্ডিং চালু করল। এবার ক্যামেরায় কিছুই ধরা পড়ল না। রেকর্ডিং বন্ধ করে আবার ভিডিও প্লে করতেই সেই মাথাগুলো আবার দেখা গেল, আর এবার তারা আরও কাছে চলে এসেছে। হঠাৎই এক কোণে সে দেখতে পেল সেই জাদুকরী এলিসা, কালো রঙে আচ্ছন্ন মুখ, চোখ দুটি লাল আগুনের মতো জ্বলছে। সে সৌরভের দিকে তাকিয়ে এক কুটিল হাসি দিল। সৌরভ আর থাকতে পারল না। ক্যামেরা তুলে নিয়ে দৌড়াতে লাগল, কিন্তু ঠিক তখনই কালো ছায়ার মতো এলিসা তাকে পেছন থেকে জাপটে ধরল। সৌরভ প্রাণপণে দৌড়াতে লাগল। বুক ধড়ফড় করছে, শরীর ঘামে ভিজে যাচ্ছে। সে কোনোভাবে প্রাসাদের বাইরে বেরিয়ে এলো। মনে হলো সে বেঁচে গেছে, কিন্তু গাড়িতে উঠতেই তার বুক ধক করে উঠল। পেছনের সিটে বসে আছে এলিসা। তার চোখ দুটি আগুনের মতো জ্বলছে, মুখে শয়তানি হাসি। সৌরভ ভাবে আতঙ্কে গাড়ি স্টার্ট দিল। গাড়ি ছুটছে, কিন্তু সে বারবার পেছনের আয়নায় দেখছে এলিসা ঠিক তার পেছনেই বসে আছে। হঠাৎ সামনের রাস্তায় এক বিশাল ট্রাক দ্রুত গতিতে চলে এলো। সৌরভ ব্রেক কষার চেষ্টা করল, কিন্তু গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। প্রবল ধাক্কায় গাড়িটি উল্টে গেল। মুহূর্তের মধ্যেই সব অন্ধকার। সৌরভের মৃত্যু হল সেখানেই। পরে পুলিশ এসে তদন্ত করে। তারা সৌরভের ক্যামেরা খুঁজে পায়। ক্যামেরার ভিডিও দেখে সবাই হতভম্ব হয়ে গেল, কারণ ভিডিওতে কোনো কাটা মাথা বা জাদুকরী এলিসার ছায়া কিছুই দেখা গেল না। দেখা গেল সৌরভ একা বসে নিজের সঙ্গে কথা বলছে, চিৎকার করছে, যেন ভয়ে পাগল হয়ে গেছে। গ্রামবাসীরা তখন বলল, যে একবার কালো প্রাসাদে যায় সে আর স্বাভাবিক হয়ে ফেরে না। এলিসার অভিশাপ আজও সেখানে ভেসে বেড়ায়। আজও কেউ সেই প্রাসাদের ভেতরে ঢোকার সাহস করেনি। রাতের বেলা ভগ্নপ্রায় প্রাসাদ থেকে শোনা যায় চিৎকার, হাসি আর ফিসফিসানির শব্দ, যেন অদৃশ্য আত্মারা নতুন শিকার খুঁজছে। কালো প্রাসাদ আজও অভিশপ্ত স্মৃতিস্তম্ভের মতো দাঁড়িয়ে আছে। যারা সাহস করে সেখানে প্রবেশ করে, তাদের নাম আর কখনো ইতিহাসে লেখা হয় না।